ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আবার ইম্পর্টেন্ট স্লোগান যেটা শুরু করেছিলাম তার পার্ট 2 এর ভিডিওটা শেয়ার করব। আর তার সাথে সাথে আমি তোমাদের সাথে এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো ফুলের। তো আমি ঘরে বসে আছি, তো সেখান থেকে পাশের বাড়ির ছাদ বাগানটা দেখা যাচ্ছে, এত সুন্দর। আর এটা যে কী ফুল আমি জানি না, পুরো একদম চারিদিকে হলুদ হয়ে আছে, ফুল ফুটে, এত ফুল ফুটেছে। তো ভীষণ ভালো লাগছে, পড়ছি আর তার সাথে সাথে এইসব চারিদিকের মনোরম পরিবেশ উপভোগ করছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের টপিক ফেমাস স্লোগান, সেটা শুরু করা যাক। তো এর আগের দিন তো পার্ট 1 করেছিলাম, আজকে হলো পার্ট 2। তো প্রথমেই যেটা আছে সেটা হলো, দ্য কংগ্রেস ইজ টটারিং টু ইটস ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেটেস্ট অ্যাম্বিশনস হোয়াইল ইন ইন্ডিয়া ইজ টু অ্যাসিস্ট ইট টু আ পিসফুল ডিমাইজ। মানে কংগ্রেসের পিসফুল ডিমাইজ কে চেয়েছিলেন বা কে বলেছিলেন এই কথাটা, যে একটা মানে কংগ্রেস খুব পিসফুলি মারা যাবে এরকম একটা বিষয়। তো এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন হচ্ছে লর্ড কার্জন। আচ্ছা, লর্ড কার্জন যে ভাইসরয় ছিলেন সেটা কত থেকে কত অবধি? 1899 থেকে 1899 থেকে তিনি ছিলেন মোটামুটি 1905 পর্যন্ত ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন। এই সময়টায় ভাইসরয় ছিলেন। আর 1905 মানেই তো পার্টিশন, আশা করি আমরা সকলেই জানি। তো এই ভাইসরয় কে গভর্নর জেনারেল ছিলেন, কে ভাইসরয় ছিলেন, কখন গভর্নর জেনারেল টার্মটা ছিল, তারপর গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো, ভাইসরয় হলো, এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, সালটা। যেমন পরের কোয়েশ্চেনটাই দেখো, কংগ্রেস আ বডি অফ মাইক্রোস্কোপিক মাইনরিটি। এই কথাটা মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাবে না এইরকম একটা বডি, সেটাকে বলেছে লর্ড ডাফরিন বলেছিলেন। সেই সময় উনি ভাইসরয় ছিলেন। আচ্ছা, লর্ড ডাফরিন যে ভাইসরয় ছিলেন সেটা কত থেকে কত অবধি? 1884, হ্যাঁ 84 থেকে 88 অবধি তিনি ছিলেন। 84 থেকে 1888 অবধি তিনি ভাইসরয় ছিলেন, লর্ড ডাফরিন। তো কংগ্রেসেরকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মানে কোয়েশ্চেন, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই কোয়েশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় এসেছে যে কংগ্রেসকে কে বলেছিল বডি অফ মাইক্রোস্কোপিক মাইনরিটি, মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাবে না, এই কথা বলেছেন লর্ড ডাফরিন। কারণ কি, যখন কংগ্রেস প্রতিষ্ঠায়, কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? কংগ্রেস ফাউন্ড হয়েছিল মোটামুটি 1885 সালে ডিসেম্বরের দিকে কংগ্রেস ফাউন্ড হয়েছিল এও হিউমের দ্বারা। তো এই কংগ্রেস যখন তৈরি হয়েছিল সেই সময় যেহেতু লর্ড ডাফরিন ভাইসরয় ছিলেন, তো তিনি কংগ্রেসকে বলেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটি। আর এও হিউম তৈরি করেছিল। ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম হচ্ছে বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ফার্স্ট সেশন হয়েছিল। এই কংগ্রেস তো মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক বলতে গেলে, ইন্টারন্যাশনাল যে মুভমেন্ট যত কিছু আছে তার মধ্যে কংগ্রেসটা তো তোমরা খুব ভালো মতো পড়ে নেবে। আমার কখনো যদি সময় হয় কিংবা তোমার নোট তৈরি থাকে, সেক্ষেত্রে আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরো কংগ্রেসের মানে ইম্পর্টেন্ট সেশন থেকে আরম্ভ করে সব পড়তে হবে। এবার নেক্সট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাজ বেগিং ইনস্টিটিউট। এই মানে কংগ্রেস একটা মানে ভিক্ষাবৃত্তি করে খায় এরকম একটা ব্যাপার। মানে যেহেতু কংগ্রেস যখন প্রথম তৈরি হয়েছিল 1885 থেকে, তবে মোটামুটি প্রায় 2 দশক পর্যন্ত ওই লিবারেলদের মানে যারা ছিল, মানে যারা মানে কি বলবো মডারেট ছিল, সেই মডারেটদের হাতেই ছিল কংগ্রেস। তো তার জন্য মানে ভিক্ষাবৃত্তি করে মানে চাইতো কোনো কিছু দাবি দেওয়া থাকলে, তার জন্য বেগিং ইনস্টিটিউটকে বলবে। যারা এক্সট্রিমিস্ট ছিল, কারণ দ্বন্দ্ব ছিল না, মডারেট আর এক্সট্রিমিস্টদের মধ্যে দ্বন্দ্ব ছিল, যারা এক্সট্রিমিস্ট ছিল তারাই বলবে হচ্ছে কংগ্রেসকে যে বেগিং ইনস্টিটিউট। তাদের মধ্যে কি অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ কংগ্রেসকে বলেছিলেন যে বেগিং ইনস্টিটিউট। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কংগ্রেসকে কে বলেছিল, সেটা WBCS হতে পারে, যে কোনো পরীক্ষার জন্য বারবার এসেছে এবং আসবে। তো তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট 3টা আমি আজকে তুলে ধরলাম। এছাড়াও আরও অনেক মানে ইম্পর্ট্যান্ট কি বলবো স্লোগান আছে কংগ্রেসকে নিয়ে, মানে বলেছিলেন, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এই 3টা। এবার নেক্সট হলো জয় জওয়ান জয় কিষানের, ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা কে বলেছিলেন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। তো লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়, যিনি হচ্ছে আমাদের যে সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তিনি এই কথাটা বলেছিলেন যে জয় জওয়ান জয় কিষান। কখন বলেছিলেন? তিনি বলেছেন 1965-এর ইন্দো পাক ওয়ার যখন হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, সেই সময় যুদ্ধের ওই টাইমটাতে তারপর প্রচুর মানে ফুড স্কারসিটি দেখা দিল। ওই সময়টাতে মানে জওয়ানদের কিষানদের উজ্জীবিত করার জন্য তিনি বলেছিলেন জয় জওয়ান জয় কিষান। লাল বাহাদুর শাস্ত্রী বলেছেন, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোটেশন।
এবার নেক্সট জয় জওয়ান জয় কিষাণ তো ছিলই, শেষে জয় বিজ্ঞান কথাটাকে অ্যাড করলো, সেই কথাটা অ্যাড করলো বিজ্ঞান বাজপেয়ী ভাই মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ী জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান এই কথাটা বলেছিল। তো এটা কোন সময় বলেছিল? আফটার পোখরান টেস্ট ইন 1998, 1998 সালে পোখরান টেস্টের পরে তিনি এই জয় বিজ্ঞান কথাটা অ্যাড করেছিলেন। নেক্সট জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান জয় অনুসন্ধান, এই অনুসন্ধান কথাটাও অ্যাড করলেন কে? আমাদের যে অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজি, তিনি জয় অনুসন্ধান কথাটা অ্যাড করেছিলেন। কখন করেছিলেন? 106তম সেশন যখন হলো সেই সময় আইএসসি 2019-এ, সেই সময় তিনি এই কথাটা অ্যাড করেছিলেন। এবার নেক্সট হলো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। তো এই কথাটা আমরা আশা করি অনেকেই জানি, সেটা হচ্ছে মোহাম্মদ ইকবাল, যে হচ্ছে উর্দু পোয়েট বলা যেতে পারে, উনি এই কথাটা অ্যাড করেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমাদের যে প্রথম অ্যাস্ট্রোনট হিসাবে মানে মহাকাশে গেছিলেন রাকেশ শর্মা, উনি প্রথম যাওয়ার পরে এই মানে ফার্স্ট লাইনটা উচ্চারণ করেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা, এই কথাটা বলেছিল মোহাম্মদ ইকবাল বলেছিলেন। আর এই যে একদম কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, যে দ্বিতীয় অ্যাস্ট্রোনট হিসাবে কে মহাকাশে পাড়ি দিলেন, দ্বিতীয় ভারতীয় হিসাবে কে মহাকাশে পাড়ি দিলেন, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এটা, মানে কীভাবে স্ট্যাটিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে আসা যায় সেটাই আমাদের শিখতে হবে। তো এই কথাটা তিনি 1905-এর দিকে বলেছিলেন। এবার বন্দে মাতারাম, এই কথাটা কে বলেছিলেন? বন্দে মাতারাম আমরা সকলেই জানি যে আমাদের ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, সেটা বলেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল, এবং যেখানে সন্ন্যাসী রেবেলিয়নের কথা পাওয়া যায়, এর দ্বারাই ইন্সপায়ার্ড আর কি। আর এবারে যে আনন্দমঠটা, সেটা 1882-তে পাবলিশ হয়েছিল। এবার নেক্সট হচ্ছে ব্যাক টু দ্য বেদাস, বেদে ফিরে যাও। এই কথাটাকে বলেছে, সত্যিই বেদে ফিরে যেতে হবে। দয়ানন্দ সরস্বতী মহাশয় বলেছিলেন ব্যাক টু দ্য বেদাস বলেছেন দয়ানন্দ সরস্বতী, যার আসল নাম, অরিজিনাল নাম হচ্ছে মূলাশঙ্কর। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং ওনাকে বলা হয় মার্টিন লুথার কিং অফ ইন্ডিয়া বলা হয় দয়ানন্দ সরস্বতীকে, এটা মনে রাখতে হবে। উনি কিন্তু আর্য সমাজ যে ছিল, সে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা আমাকে বলবে যে আর্য সমাজের প্রতিষ্ঠা হয় কত সালে এবং কোথায়। আমার নেক্সট হচ্ছে বিজয় বিশ্ব তিরাঙ্গা পেয়ারা, এই কথাটাকে বলেছিল। এটা হয়তো আমাদের অনেকের জন্য আনকমন লাগতে পারে। এই কথাটা বলেছিলেন হচ্ছে শ্যামলাল গুপ্তা বলেছিলেন, বিজয় বিশ্ব তিরাঙ্গা পেয়ারা, মানে আমাদের যে জাতীয় পতাকা, সেটা পতাকাটা মানে ভিক্টোরিয়াস হাই এই সম্পর্কে বোঝাতে তিনি এই কথাটা মানে এটা বলেছিলেন। এবার নেক্সট হচ্ছে হিন্দু হিন্দুস্তান, এইটাকে কয়েন করেছিল। এটা কয়েন করেছিল হলো ভারতেন্দু হরিশ্চন্দ্র। হিন্দু হিন্দুস্তান, এটা কয়েন্ড বাই ভারতেন্দু হরিশ্চন্দ্র। ওনাকে কি বলা হয়? ওনাকে বলা হয় যে ফাদার অফ মডার্ন হিন্দি লিটারেচার বলা হয়। তো হিন্দু হিন্দুস্তান, এটা কয়েন্ড বাই ভারতেন্দু হরিশ্চন্দ্র, ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন হিন্দি লিটারেচার। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এই কথাটা কয়েন করেছিলেন কিন্তু উনি। আর সরফরোশি কি তামান্না আব হামারা দিল মে হে, এই কথাটা পপুলারাইজড বাই, এটা কে বলেছে? রামপ্রসাদ বিসমাল, যিনি কাকুরি ট্রেন ডাকাতির সাথে জড়িত। তো রামপ্রসাদ বিসমাল এটা পপুলারাইজ করেছিলেন, বিসমিল। আর যদি বলা হয় যে এটা রিটেন বাই, এটা লিখেছিলেন হচ্ছে বিসমিল আজিমবাদী। তো এটাই বেশি আছে, পপুলারাইজ বাই সরফরোশি কি তামান্না, সেটা হচ্ছে পপুলারাইজ বাই রামপ্রসাদ বিসমিল, কাকুরি ট্রেন ডাকাতির সাথে জড়িত, ভীষণ ইম্পর্টেন্ট। এবার সম্পূর্ণ ক্রান্তি বা টোটাল রেভলিউশন, এটাও খুব ইম্পর্ট্যান্ট, সেটা বলেছিলেন জয়প্রকাশ নারায়ণ। 1974 সালে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এই স্লোগানটা তিনি তুলেছিলেন, যে জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন টোটাল রেভলিউশন। তো ওনাকে কি বলা হয়? ওনাকে বলা হয় হচ্ছে লোকনায়ক বলা হয় উপাধি এটা। আর হিরো অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কাকে বলা হয় হিরো অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট? আচ্ছা বলো তো, হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট কাকে বলা হয়? অরুণা আসফ আলী, বলেই দিলাম হচ্ছে, আশা করি আমরা অনেকেই জানি, অরুণা আসফ আলীকে বলা হয় হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তাহলে হিরো হলো জয়প্রকাশ নারায়ণ।
আর নেক্সট আর কিছু জয়প্রকাশ নারায়ণ সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। তিনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছিলেন, মানে একটা কংগ্রেসের মধ্যে একটা সোশ্যালিস্ট মনোভাব নিয়ে, যাদের মানে আইডিওলজিক্যাল একটা ডিফারেন্স তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীর সাথে। কংগ্রেস সোশ্যালিস্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 সালে তৈরি করেছিলেন কে, তার মধ্যে ছিলেন জয়প্রকাশ নারায়ণ, তারপরে রাম মনোহর লোহিয়া, আচার্য নরেন্দ্র দেব, অচ্যুত পটবর্ধন, এরকম আরও অনেকে ছিলেন আর কি এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে। এটা কোথায় তৈরি হয়েছিল তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো হিরো অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট জয়প্রকাশ নারায়ণের কথা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে জয় জগৎ। জয় জগৎ এটা 1959-এ বলেছেন কে? বিনোবা ভাবে। বিনোবা ভাবে এই স্লোগানটা দিয়েছিলেন হচ্ছে আচার্য, ওনাকে বলা হয় আচার্য বিনোবা ভাবে জয় জগৎ স্লোগানটা দিয়েছিলেন। বলে বিনোবা ভাবে মানে কি? ভূদান মুভমেন্টের সাথে জড়িত, এবং গান্ধীজির যিনি হচ্ছে শিষ্য ছিলেন। এবং তার সাথে আর একটা বিষয় আসে, সেটা হচ্ছে এই ভূদান মুভমেন্ট প্রথম কোথায় শুরু হয়েছিল? পোচামপাল্লি ভিলেজ ইন তেলেঙ্গানার পোচামপাল্লিতে 1951-এ এই ভূদান মুভমেন্ট শুরু হয়েছিল। এবার বিনোবা ভাবে সম্পর্কে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, তিনি ফার্স্ট রিসিভ করেছিলেন রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ইন 1958। 1958 সালে প্রথম রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফার্স্ট হিসাবে ইন্ডিয়ান হিসাবে রিসিভ করেছিলেন বিনোবা ভাবে। আর তিনি কিসে? তিনি হচ্ছে কমিউনিটি লিডারশিপের জন্য পেয়েছিলেন, স্পেশালি তার কন্ট্রিবিউশনের জন্য ভূদান মুভমেন্টে। তো জয় জগৎ মানেই কি? বিনোবা ভাবে। তো এই মোস্ট ইম্পর্টেন্ট স্লোগানগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম। হয়তো দেখে মনে হলো যে জাস্ট দুপাতা স্লোগান, কিন্তু তার সাথে প্রচুর ইনফরমেশান যতটা পারা যায় আমি শেয়ার করলাম। শেয়ার করতে গেলে তো আরও ইনফরমেশান মানে চলেই আসে আর কি, মানে ইন্টারলিঙ্কড সব কিছুই আর কি, সব সাবজেক্ট সব টপিকই কিন্তু ইন্টারলিঙ্কড। তো আজকের মতো এটুকুই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর এরপরে কোন টপিকে আলোচনা করব, কিংবা বলেছিলাম যে তোমাদের সাথে স্ক্যানার বইটা সেটা নিয়ে আলোচনা করব কি না, একদম টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার WBCS-এর, সেটাও তোমরা আমাকে পারলে কমেন্টে জানিও। তো আজকের মতো এটুকুই। তো এরপরে আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ।